টাঙ্গুয়ার হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট। সুনামগঞ্জের প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আসলেই অতুলনীয়। বর্ষায় হাউস বোটে ২ দিন বিভিন্ন দর্শনীয় টুরিস্ট স্পট ঘুরে বেড়ানো আপনাদের অবশ্যই আকর্ষণ করবে। বর্ষা আসলেই মন হাওরে ছুটবেই। পুরো হাউস বোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ঘোরার এই পর্বটি আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন সকাল ৮টা বাজে এবং এখন আমরা আছি সুনামগঞ্জের মেন শহরের এই বাস স্ট্যান্ড এরিয়াতে। এটি ঢাকা বাস স্ট্যান্ড বলে। প্রায় ৮ ঘন্টার জার্নি শেষ এবং আমরা এখন এই সুনামগঞ্জ সিলেটের সব জায়গায় আছে পান্সি রেস্টুরেন্ট, খুবই নাম করা রেস্টুরেন্ট। এখানে একটু নাস্তা করবো আর কি। নাস্তা করে তারপর আমাদের কিছু বাজারও বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা আমাদের বোটের দিকে রওনা দেবো। এটি বেশ বড় রেস্টুরেন্ট এবং খুব নাম করা রেস্টুরেন্ট আর কি এটি। আমরা এখন সুনামগঞ্জ বাজারে মাছ কেনার জন্য এসেছি। বড় বড় বোয়াল মাছ কেনা হয়েছে আমাদের। নদীর ধারে এই বাজারটা। এত সকালে মাছ আসলে সব আসে না। আমরা এখন সিএনজি দিয়ে আনোয়ারপুরের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিএনজি ভাড়া পার সিএনজি ৬০০ টাকা করে এবং পার পার্সন ১২০ টাকা করে। আমরা এখন এই আনোয়ারপুর ঘাটে আমরা আমাদের হাউস বোটের কাছে পৌঁছে গেছি। আমাদের আরণ্যক হাউস বোট দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে আমাদের জন্য। এখন আমাদের হাউস বোট আনোয়ারপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্যুর কাপল। আমি তুষার। আমি মিতু। আমরা এখন আছি বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জে। এটি হাসন রাজার দেশ এবং এটিকে বলা হয় ১২ কোটি ১৩ গান্ধার দেশ বলা হয় এটিকে। এখানে কয়েকটি হাওর রয়েছে, তার মধ্যে টাঙ্গুয়ার হাওরটা খুব বিখ্যাত, প্রায় ১০০ কিলোমিটার দৈর্ঘ্য এটি। এবং আমরা আমাদের হাউস বোটে আছি, এটির নাম আরণ্যক। চলুন তাহলে আমরা আমাদের হাউস বোটের একটা ট্যুর দিই, আপনাদেরকে দেখাই হাউস বোটে কি কি আছে। এখানে একটি লবি, এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন এবং টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে মোট ৬টি কেবিন রয়েছে। এটি একটি ডাবল ক্যাবিন উইদাউট ওয়াশরুম। প্রত্যেকটা কেবিনে ফ্যান আছে, লাইট আছে এবং চার্জিং ব্যবস্থা আছে। এটা আমাদের এসি রুম। এটার সাথে অ্যাটাচড ওয়াশরুমও আছে। উইন্ডোগুলো অনেক বড়, পুরাটা উইন্ডো খোলা যায়। আপনি রুম থেকে বসেই খুব সুন্দর বাইরের দৃশ্য দেখতে পারবেন। এটি আমাদের কেবিনের সাথে অ্যাটাচড ওয়াশরুম, হাই কমোড সহ। এই কেবিনে ১২ থেকে ২০ জন থাকা যায়, লবি সহ। এবং এই সামনেই এই খুব চমৎকার এই দোলনাটি। এবং আমাদের নিজেদের করা বাজার, এই যে বোয়াল মাছ যেটি একদম ফ্রেশ আমরা কিনেছি। তারপর রয়েছে টাকি মাছ, তারপর হাঁসের মাংস। এটির মধ্যে হাঁসের মাংস রয়েছে, দেশি হাঁস।
দেশি মুরগি রয়েছে এবং সাথে অন্যান্য চাল ডাল সবজি এবং কোল্ড ড্রিঙ্কস সব কিছু আমরা নিজেরাই বাজার করেছি। এটি আমাদের অ্যারেঞ্জের প্রথম স্ন্যাক্স আর কি। আপেল আছে, মালটা আসতেছে এবং সাথে চা। আপাতত এটাতেই আমাদের এই হাউস বোটের রাস্তা শুরু হবে। আর সাথে এখানে কিছু আমাদের দুষ্টুগুলি আছে এখানে। এটা আমার বুক দেখাতে চাচ্ছে না, হাফ প্যান্ট পরে আছে দেখে। এই যে মালটা চলে আসছে, সাথে চা আসবে। এই যে আমাদের সাথে কিছু বাদর এখানে বাদরামু করছে। এই যে ঠিক এই যে এই একটা বাদর, ওইখানে একটা বাদর আছে। এই সাইডে সব বাড়িঘর। এটা আপার বান্ধবী, খুবই কাছের বান্ধবী। বাংলাদেশ, মিস বাংলাদেশ। তারপরে যে ভাইয়া আসিফ হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি হচ্ছেন বাসিক। বন্ধু ভাই আছে। ইয়েস। আর ভাইয়ার প্লিজ আপনার নিজের একটু এই ঘুরান সেলফ ইন্ট্রোডিউশন দিন। সেলফি ভাই। আমি রিয়াজ খোকন। আচ্ছা। আর আমি তুষার, মিতু আমার ওয়াইফ। এটা আমাদের আন্টি। সন্ধ্যায় এদিকে সবাই। সন্ধ্যাকে এটা হলো মিতুর বান্ধবী। এর আগে যে নেন নিচে। আর ওদেরও দুই ছেলে। এই তোমরা দিয়ে ঘোরো। হ্যালো বলো আপু। ফাইয়াজ ওইটা হলো ওই যে বান্ধব ফয়সাল। নাম বলে দাও সবাই। ফয়সাল। হ্যাঁ। এটা হলো কনিষ্ঠ, আমাদের সবার কনিষ্ঠ। এই যে 16 বছরের, সরি 14 বছরের। আমরা তো এখন ওয়াচ টাওয়ারে খুবই সন্নিকটে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে যাবো এবং সেখানে ইনশাআল্লাহ সবাই একসাথে পানিতে নেমে খুব মজা করবো, আনন্দ করব সেটা, এবং আপনাদেরকে ইনশাআল্লাহ সবাই ফিল্ম করে দেখাবো। তা আমাদের সাথেই থাকেন, দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই ওয়াচ টাওয়ারে। এখন আমরা টাঙ্গুয়ার হাওরের প্রথম যে স্পটটি ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে গেছি। এখন আমরা ওয়াচ টাওয়ারের পাশে আমাদের বোট থেকে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আমরা একটি ছোট ডিঙি নৌকা নিয়ে এই ওয়াচ টাওয়ারের আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে বিদায় দিচ্ছি, চলে যাচ্ছি। তো এখন আমাদের দুপুরের খাবার রেডি। এই ছাদের হাউসবোটের রুফটপে আমাদের খাবার রেডি করা হয়েছে আর কি। এই আমাদের খাবারের আইটেম
সাদা ভাত এখন, সাদা ভাত, আলু ভর্তা, এই যে হাওড়ের যে বোয়াল মাছ যেটা দেখেছিলাম আপনাদের সেটি, মুরগির মাংস এবং ডাল, এটি এখনকার খাবার। সাথে সালাদ আছে এবং লেবু, এবং এইটি আমাদের বসার জায়গা। এখানে সবাই আমরা একসাথে বসে, হ্যাঁ আপা আপা, হ্যাঁ আপা, এখানেই আমরা সবাই খেতে বসবো একসাথে। বেশ মজার একটা জিনিস হবে, এবং খেতে খেতে আমরা টেকেরহাটে পৌঁছে যাব। ওই দূরে সব মেঘালয়ের সুউচ্চ সব পাহাড়, দেখতেই খুব সুন্দর লাগে। আর এই টেকের ঘাটে পাড়ে সারি সারি সব হাউস বোট দাঁড়িয়ে রয়েছে। এই শুক্র শনিবার খুবই রাশ থাকে, আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় এই শুক্র শনিবারটা অ্যাভয়েড করে আসতে। আর টেকের ঘাটেই আজকে আমরা নাইট স্টে করব, আশা করি বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করবো আমরা এখানে। আমরা এখন টেকেরহাট হাউস বোট নেমে হাঁটছি, এই নীলাদ্রি লেকের পার ঘেঁষে। এখন যেহেতু বেশি সময় নেই, তো এখন প্রথমে আমরা লাকমাছড়া যাচ্ছি আর কি। তারপর এসে যদি সময় না পাই, কালকে সকালে নীলাদ্রি লেকটা ঘুরে দেখবো। নীলাদ্রি লেকের কাছে যেহেতু হাউস বোটটা নোঙর করা হয়েছে, তো এখন আমরা অটোতে করে সবাই, যেহেতু অনেকজন আছে, অটোতে করে যাব। এখন আমরা অটো করে লাকমাছড়া আসলাম। লাকমাছড়ার অটো ভাড়া ফুল বোট রিজার্ভ 350 টাকা, আর হুন্ডা আসলে দুজন 350 টাকা আসা এবং যাওয়া। এখানে 20-25 মিনিট টাইম দেয় ওরা, এবং হুন্ডায় সেটি 150 টাকা নেয় দুইজনের জন্য। আর এই সামনেই এই ওই যে ওখানে একটি ছড়ার মতো আছে, এটা মানে খুব, ওখানে যেতে হবে। আমি এখানে লাকমাছড়া মেন পয়েন্ট, এখানে একটি বোট রয়েছে, বাংলাদেশের শেষ সীমানা। আর এটি মূলত ওই ছড়াটি। আর সামনের ওই যে একটি ফুটওভার, একটি রোড ব্রিজ রয়েছে, ওটিও মেঘালয়ের। এই আশপাশের এই পাহাড়গুলি সবই ইন্ডিয়ান মেঘালয় রাজ্যের মধ্যে পড়েছে। আমাদের হাউস বোটের রাতের যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। লাইটগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর করে সাজানো। এখন রাত 10:30। এখন এই যে আমাদের ডিনার রেডি, পোলাও, হাঁসের মাংস এবং বেগুন। শুভ সকাল। আমরা এখন আছি টেকেরহাটে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন নীলাদ্রি লেকে যাব। গতকালকে আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরেছি, এখানেই ছিল বোটগুলো। আমাদের বোটটা ওই পাশেই আছে। আমরা এখন চলেন নীলাদ্রি লেকটা ঘুরে দেখি। অপূর্ব সুন্দর নীলাদ্রি লেক, এবং এই সাত সকালে মানে বেশ কিছু পদ্ম ফুলও এখানে ফুটে আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। সিলেট সুনামগঞ্জে পদ্ম ফুলটা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। আমরা এখন নীলাদ্রি লেকে একটি নৌকা ভাড়া নিয়েছি, নৌকা নিয়ে নীলাদ্রি লেকটি একটু ঘুরে দেখবো। একটি ফুল বোট রিজার্ভ 200 টাকা, পুরো লেকটি ঘুরে দেখাবে। আর এখানে কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে। কায়াকিং আধা ঘন্টা দুজন 200 টাকা নেয়। কায়াকিং কত নেয় ভাইয়া? দুজনে 200 টাকা নেয়। তো আপনারা কায়াকিংও করতে পারেন, কারণ এখানে মানে একেবারে দেখতেছেন একেবারে শান্ত পানি, তো এদিক থেকে কোনো মানে এখানে রিস্ক ফ্যাক্টর নেই আর কি। এই যে আমার আংটি যান, এই যে নৌকা এখন যাওয়া শুরু করছে, অল এক্সপার্ট।
নীলাদ্রি লেকটা একটু ঘুরে দেখছি। খুব বড় নয়, কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এবং নীলাদ্রি লেকের এই পাশটায় অনেক বড় বড় পাথর রয়েছে। খুবই মানে এটা আসলে বর্ণনা করা যায় না, খুবই সুন্দর, খুব শান্ত, স্নিগ্ধ এই নীলাদ্রি লেকটা, যার জন্য টুরিস্টদের পছন্দের অন্যতম মূল আকর্ষণ এই নীলাদ্রি লেক। আমরা এখন এই যে টেকেরহাট ছেড়ে যাচ্ছি। টেকেরহাট ছেড়ে, নীলাদ্রি লেক ছেড়ে আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য। এখন আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হচ্ছে। সকালের নাস্তায় রয়েছে খিচুড়ি, ডিম ভাজি, ডিম ভুনা, সাথে আচার, সালাদ এবং পরে চা পরিবেশন করা হবে। সো আমরা এখন বোটে করে এই শিমুল বাগান ঘাটে এসেছি। আর এখন এই একটু হেঁটে এসে এই যে শিমুল বাগান, এটি শিমুল বাগানের এটি এন্ট্রি পয়েন্ট। পার হেড 50 টাকা করে টিকিট, আগে 30 টাকা করে ছিল। এবং এটি বলে যে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। আসলে ফেব্রুয়ারি মাসে ফুল হয় না ভাইয়া? হ্যাঁ, তো ফেব্রুয়ারি মাসে শিমুল ফুলটা ফোটে, তখন আরও খুব সুন্দর লাগে। বাট এখানে এমনি সময় খুব সুন্দর লাগে, খুব প্ল্যান করে বানানো এই বাগানটা, অনেক বড় জায়গা নিয়ে। আর এখানে আপনারা এই যে ঘোড়া রয়েছে, ঘোড়ার রাইড নিতে পারবেন। ঘোড়া এখন কত করে নাও ভাইয়া? 150 কত? পুরোটুকু চক্কর দাও না? নদী পাতে ঘোরায় না, ঘোড়া হলো 150 টাকা করে। হ্যাঁ, যাবো বাবা, যাবো। সেটা তো আপনারা ঘুরতে পারবেন পুরোটুক। আমরা এখন ঘোড়ার রাইডে শুরু করেছি। শিমুল বাগানে আছি, জয়নুল আবেদিন শিমুল বাগান। তুমি তো খুব ভয় পাচ্ছে, জোর করে একটু সাহস জোগাড় করছে। আর আমার অলরেডি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আমরা হাউস বোট থেকে নেমে বারিকা টিলার দিকে যাব। এই আমরা প্রতিটি বাইক 100 টাকা করে ভাড়া করেছি। একটি বাইকে 2 জন করে যাওয়া যাবে, আপ অ্যান্ড ডাউন 100 টাকা করে ভাড়া। এখন আমরা এই যে হুন্ডা করে বারিকা টিলা আসলাম। এই যে বাংলাদেশের শেষ সীমা, এখানে ইন্ডিয়ান বর্ডার, এবং সাথেই এই সুন্দর এই জাদুঘাটার খুব সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায়। সামনে মেঘালয় সব পাহাড়। যেটি সীমান্ত পিলার, এই পাশে বাংলাদেশ লেখা।
এবং এই পাশে ইন্ডিয়া। আমরা এখন জাদুকাটা নদীতে গোসলের উদ্দেশ্যে আমাদের হাউসবোট একপাশে নোঙ্গর করব। আমরা এখন জাদুকাটা নদীতে গোসলের পরে এই আমাদের লাঞ্চ রেডি। আমাদের বোটের ছাদে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এখন লাঞ্চে আজকে রয়েছে, আপনাদেরকে দেখাই, দেশি মুরগির মাংস, সবজি, পটল, বেগুন, আলুর সবজি, টমেটো, সাদা ভাত, এখানে টাকি মাছের ভর্তা, এটি রয়েছে ডাল এবং শসা, সালাদ, এবং এই যে আমাদের এটি ডাইনিং সাজানো হয়েছে। এখানেই আমরা এখন সবাই খেতে বসবো। খেতে খেতে আমরা সুনামগঞ্জে এগিয়ে যাব। আমরা এখন আমাদের ট্যুরের শেষ পর্যায়ে আছি। এখন আমরা আমাদের 2 দিনের যে ট্যুর, সেটি পরন্ত বিকেল, পিছনে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে। তা আমরা এখন শেষ করে সুনামগঞ্জের দিকে যাচ্ছি আর কি, সুনামগঞ্জটা তা আনোয়ারপুরের দিকে। তো এখন আপনাদের কিছু দু একটা তথ্য দিয়ে রাখি। আপনারা ঢাকা থেকে সুনামগঞ্জ কয়েকটি বাস সার্ভিস দিয়ে থাকে, শ্যামলী, এনা, আনিফ, এদের কিছু এসি সার্ভিসও রয়েছে। তা এগুলোতে আপনারা সুনামগঞ্জ আসতে পারবেন এবং সেখান থেকে সিএনজি করে আনোয়ারপুর থেকে, তাহিরপুর থেকে অনেক বোট সার্ভিস দেয়। প্রচুর হাউস বোট রয়েছে এখন, এবং আপনারা এগুলির সাথে যোগাযোগ করে অনলাইনে যোগাযোগ করতে পারবেন বা এসে সরাসরিও হাউস বোট করতে পারেন। আমরা যে এই বোটটিতে আমরা আমাদের ট্যুর কমপ্লিট করলাম, এটি আমরা আসলে উইদাউট ফুড, আপনারা দেখেছেন যে আমরা বাজার করেছি, নিজেরাই বাজার করে নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করেছি। উইদাউট ফুড এই শুক্র শনি আমরা এই বোটটি 55,000 টাকায় ভাড়া নিয়েছি। আমরা 14 জন আমরা টোটাল, আমরা সব নিজেরা টোটাল বোটটা ভাড়া নিয়েছি। তো আপনারা এনাদের যারা আসলে স্টাফ রয়েছে খুবই ভালো, তাদের ব্যবহার আচার খুবই ভালো, ব্যবহার খুব ভালো সার্ভিস দিয়েছে। আর রান্না খুবই মজা, আসলে প্রত্যেকটা খাবার খুব মজা হয়েছে। রান্নাটা আসলে খুবই মজার এবং মানে বাবুর্চির আসলে তুলনা হয় না আর কি। এবং আমরা এদের সাথে দরকার হলে কন্ট্যাক্ট করতে পারেন, এবং এদের পিক ডেতে বিভিন্ন সময় আলাদা আলাদা রেট থাকে প্রত্যেকটা বোটেরই। তাই আপনারা সে অনুযায়ী আপনারা এখন যোগাযোগ করে সেভাবে ঠিক করতে পারবেন। আর আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা আমাদের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।